এই কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো তোমাদেরকে আজকে আমি শেখাবো তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি, তাপ কি এবং তাপমাত্রা কি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এটা আজকে আমি তোমাদের বুঝাবো। তো চলো দেখো, তাপের একক বলা হয় জুল। তাপ এক প্রকার শক্তি, এজন্য তাপের একক কি জুল। তাপের যদি আমরা সংজ্ঞা বলি, তাপের সংজ্ঞাটা কি? তাপের সংজ্ঞা হচ্ছে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আর তাপের একক কি? তাপের একক হচ্ছে তাপের এসআই একক। তাপের এসআই একক হচ্ছে তাপের এসআই একক জুল। আর তাপের আরেকটা একক আছে, তাপের আরেকটা একক হচ্ছে সিজিএস একক, যেটা সিজিএস একক ক্যালোরি। তারপরে সিজিএস একক কি? ক্যালোরি। এখন ক্যালোরির সাথে জুলের সম্পর্ক কি? বিজ্ঞানীরা আগে ধারণা করতে যে এক এক ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। আবার এটাকে যদি আমরা রিভার্স করে দেই, 1 জুল সমান 0.24 ক্যালোরি। এগুলো পরীক্ষা এমসিকিউ আসে। আবার দেখো তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা, তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করবে। অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে তাপটা যাবে সেটা নির্দেশ করবে কে? তাপমাত্রা নির্দেশ করবে। আর এই তাপমাত্রার একক কি? এই তাপমাত্রার এসআই একক হচ্ছে আমাদের কেলভিন। তাপমাত্রার এসআই একক কি? কেলভিন। আর তাপমাত্রার সিজিএস একক, যেটা সিজিএস একক হচ্ছে সেলসিয়াস। তাপমাত্রার সিজিএস একক কি? সেলসিয়াস। এখন দেখো তাপ আর তাপমাত্রার যদি আমি সম্পর্কটা দেখি, যেমন পানি কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা পানি কতটুকু আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না। যেমন দেখো এখানে পানি বেশি আছে, এখানে পানি কি আছে? কম আছে। পানি কি এদিক থেকে এদিকে যাবে? বেশি দিক থেকে কমের দিকে যাবে না। পানি কোন দিক থেকে কোন দিকে যাবে এটা পানির পরিমাণের উপর হিসাব করে না, হিসাব করে কি? উচ্চতার উপরে। আর উচ্চতা যেদিকে বেশি সেদিক থেকে পানিটা কম উচ্চতার দিকে যাবে। সেম ভাবে তাপটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা তাপ নির্ধারণ করবে কে? তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা যার বেশি সেদিক থেকে কম তাপমাত্রার দিকে যাবে। অর্থাৎ ধরে নাও এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুর তাপ হচ্ছে 100 জুল। কত জুল? 100 জুল। আর এই বস্তুর তাপ হচ্ছে 20 জুল। আর এখানে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমার ধরে নাও 60 ডিগ্রি। তাহলে দেখা যাবে যে তাপটা এদিক থেকে এদিকে প্রবাহিত। কেন? কারণ তাপমাত্রা এটার বেশি আর এটার কম। ধন্যবাদ।